অধিকার প্রতিষ্ঠা হবে, সব ঠিক হয়ে যাবে। জেলখানায় থাকবে যারা, তারা আজকে চেয়ারে বসে, ঠিক কিনা? আর যারা চেয়ারে বসবে তারা জেলখানায় থাকে। অধিকার ঠিক আছে? বুঝে নেন, বেশি কিছু বলা লাগে না তো, একটু বুঝে নেন। তবে হ্যাঁ, একভাবে এইভাবে যাবে না। হয়তো আজকে কারো পৌষ মাস যাচ্ছে, কারো সর্বনাশ হচ্ছে। একদিন যাদের সর্বনাশ হচ্ছে তাদের পৌষ মাস আসবে, পালানোর জন্য একটি ইঁদুরের গর্ত খুঁজে পাবে না। জালিমরা টিকতে পারে না, কোন জালিম টিকেছে এমন কোন রেকর্ড নাই। ফেরাউনের পতন হয়েছে ক্ষমতা থেকে অপসারণ হওয়ার পরে না ক্ষমতায় থাকতে? ওয়ান পাওয়ার, ক্ষমতায় থাকতে, ক্ষমতার মসজিদে বসা, বলতেছে মুসা আজকে তোকে দড়িয়ে চুবাবো। আল্লাহ খায় ফেরাউন আজকে তোকে চুবানোর দিন। আল্লাহু আকবার বলবেন না? সে আল্লাহ তো নাই, আসতে বলবেন না, আছে না নাই? সে আল্লাহ এখনো আছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين. والمساكين والجار ذي القربى والجار الجنب والصاحب بالجنب وابن السبيل. وابن السبيل وما ملكت أيمانكم. إن الله لا يحب من كان مختالا فخورا. الله أكبر. الذين يبخلون ويأمرون الناس بالبخل ويكتمون ما آتاهم الله من فضله. وأعتدنا للكافرين عذابا مهينا. সম্মানিত হাজিরিন,
আমি যেখান থেকে তেলাওয়াত দিয়ে শুরু করেছি সেই তেলাওয়াতকৃত আয়াত দুটি হলো সূরাতুন নিসা থেকে। সূরাতুন নিসা মানে হচ্ছে নারীর সূরা, নারী জাতির সূরা। আল্লাহ তাআলা মা জাতি নামে, নারী জাতি নামে একটা সূরার নামকরণ করেছেন। 4 নম্বর সূরার 35 এবং 36 এবং 37 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। এই দুটি আয়াতকে সামনে রেখে আমি কিছু কথা বলতে চাচ্ছি। আজকে আমার আলোচনার সাবজেক্ট হলো অধিকার। সাবজেক্ট কি? অধিকার। যার আরবি হলো হক, যার আরবি কি? হক। ইংরেজি হলো রাইটস, ইংরেজি হলো রাইটস। যেরকম মানব অধিকার, হিউম্যান রাইটস। এই পৃথিবীতে সবচেয়ে বেশি লঙ্ঘন হচ্ছে যেটা, সেটা হচ্ছে অধিকার। স্বামী তার স্ত্রীকে অধিকার দেয় না, স্ত্রী তার স্বামীকে অধিকার দেয় না, জনগণ রাষ্ট্র থেকে অধিকার পায় না, আবার জনগণ রাষ্ট্রের মাল লুটপাট করে খায়। আছে না নাই? আছে। এরকম করে প্রত্যেকটি অঙ্গনেই হক নষ্ট করে ফেলছে মানুষ। এই সিচুয়েশন, এই অবস্থা আজকে সমাজে কম না বেশি? আসতে বলবেন না, কম না বেশি? তাহলে অধিকারের গুরুত্ব ইসলামে আছে না নাই? বল, আছে না নাই? আচ্ছা, আমি 3টা হক নিয়ে আজকে আমি কথা বলবো। যেখান থেকে আমি আলোচনা শুরু করতে চাচ্ছি, এখানে আল্লাহ তাআলা 3টা হকের কথা বলেছেন। 1 নম্বর হলো আল্লাহর হক। কার হক? নাম্বার 2 হলো পিতামাতার হক। নাম্বার 3 হলো বান্দার হক। নাম্বার 3 কার হক? বান্দার হক। এই হকগুলো আদায় করা ফরজ। হকগুলো আদায় করা কি? ফরজ। আসুন আমরা সোজা আলোচনার দিকে চলে যাচ্ছি। আল্লাহ তাআলা বলেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানাও ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন والجار ذي القربى والجار الجنب والصاحب بالجنب وابن السبيل وما ملكت أيمانكم إن الله لا يحب من كان مختالا فخورا। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ঈমানদারকে ডাক দিয়ে বলছেন, তোমরা 3টা হক আদায় করো। নাম্বার 1 হলো তোমরা আল্লাহর হকটা আদায় করবে। নাম্বার 1 হলো কার হক? ইবাদত করবে কার? আসতে বলবেন না, কার? আল্লাহ তাআলা আমাকে ইবাদত করতে বলেছেন। এই দুনিয়াতে আমি কেন এসেছি, কি জন্য এসেছি, কোন পারপাসে আল্লাহ তাআলা আমাকে আপনাকে পাঠিয়েছেন, কোরআনকে প্রশ্ন করুন, কোরআন সুন্দর করে জবাব দিচ্ছে। যারা পারেন সঙ্গে পড়ুন। খুব পরিচিত আয়াত, মুখের আয়াত, ঘরের আয়াত, সময় বলুন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমার গোলামি করার জন্য, আমার ইবাদত করার জন্য। আল্লাহ তাআলা এই দুনিয়াতে আমাকে তার দাসত্ব মেনে নেওয়ার জন্য পাঠিয়েছেন। আমার বন্ধুগণ একটু কান লাগাবেন, একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। আমি আপনি একটা পুকুর খনন করব, লেবার নিয়েছি আমি, কিন্তু আমার জায়গার মাটি না কেটে পুকুর খনন করার জন্য যদি অন্যের জমি খনন করে পুকুর বানায়, আমি তাকে লেবার পেমেন্ট দেব নাকি? আমি তাকে পারিশ্রমিক দেব? দেব না। পরিশ্রম ঠিকই হয়ে গেল, ঘাম ঠিকই ঝরল, সময়টা ঠিকই ব্যয় করলো, কিন্তু সব তার নিষ্ফল হয়ে যাবে, কারণ সে আমার জায়গার মাটিটা কাটে নাই। দাগ নাম্বার ভুল করে অন্য জমির মাটি কেটেছে। অন্যের জমির মালিকানার মাটির খনন করার কারণে তার সম্পূর্ণ লস হয়ে যাবে, সে লেবার পেমেন্ট পাবে না।
পারিশ্রমিক পাবে না, ঠিক তেমনই এই দুনিয়াতে এসে আমি যার গোলামি করার জন্য আসলাম তার গোলামি না করে আমি যদি শয়তানের দাসত্ব করি, শয়তানের হুকুম হাকাম গুলো যদি মেনে চলি, শয়তান যা করতে চাই তাই যদি আমি করি, আমার সমস্ত পরিশ্রম গুলো ঠিক থাকবে না, বিফল হয়ে যাবে, বিফল হয়ে যাবে। আমার বন্ধুগণ, এখন প্রশ্ন হলো ইবাদতটা কি? অনেকে ইবাদতের সঙ্গেই বোঝে না। ইবাদতটাকে শুধু সীমিত কিছু কাজের মধ্যেই তারা সীমাবদ্ধ রাখতে চান। নামাজ পড়লাম কাজ হয়ে গেল, রোজা রাখলাম কাজ হয়ে গেল, একটু টাকা আছে যাকাত দিলাম হয়ে গেল, হজের জীবনে একটাবার হজ করে আসলাম কাজ হয়ে গেল, তা কিন্তু নয়। ইসলাম তেমন একটি ধর্মের নাম, ইবাদত তো তাকেই বলে এই জাগতিক জীবনে বান্দা সমস্ত কাজগুলো করবে কার ইচ্ছায়? আসতে বলবেন না, কার ইচ্ছায়? আল্লাহর ইচ্ছায়। আল্লাহ বলছেন বান্দারে দুনিয়াতে তুই আমার ইচ্ছায় চলবি, আমার আইনগুলো মেনে চলবি, আমার ইচ্ছায় চলবি, আর মরার পরে আমি তোকে জান্নাত দেব, সেই জান্নাতে আমি আল্লাহ তোর ইচ্ছা পূরণ করব। দুনিয়াতে তুই আমার ইচ্ছা পূরণ করবি আর জান্নাতে আমি তোর ইচ্ছা পূরণ করব। তোর মন যা চাবে আমি তাই দেব। সুবহানাল্লাহ বলবেন না? পচা বিড়ি চাইলে কিন্তু আল্লাহ দিবেন না। আবার যেটা খায়া লাঞ্চ পচে যায়, যেটা খেয়ে জীবনের শক্তি হারিয়ে ফেলে, যেটা খেয়ে যৌবন নষ্ট হয়ে যায়, এমন কিছু জান্নাতে নাই। জান্নাতে যা পাওয়া যাবে সব ভেজাল না ফ্রেশ? ভেজাল না টাটকা? টাটকা, সব কিছু ফ্রেশ জান্নাতের। দুনিয়াতে আল্লাহ তাআলা কিছু ফ্রেশ রেখেছেন, আবার কিছু হারামও রেখে দিয়েছেন। বান্দা হারামটা যেন গ্রহণ না করে, হালালটা যেন গ্রহণ করে। সম্মানিত ভাইয়েরা, আমার কথা বুঝতে কি কষ্ট হচ্ছে আপনাদের? আমার কথার ভিতরে একটু রসকস কম, হাসি তামাশা কম। আমার দেশের অনেক আলোচক আছেন যারা আলোচনা করতে করতে হঠাৎ করে আবার টেবিলের উপরে চড়ে বসে রঙ্গমঞ্চ বানায়। এই থামেন, নাম নেবেন কেন? রঙ্গমঞ্চ বানায় ফেলে, যেন আজকে মাহফিল গুলো অনেকের কাছে হয়ে গেছে একটা বিনোদন, এটা বিনোদনের একটা সেন্টার হয়ে গেছে। না, কোরআন হচ্ছে এমন একটি কিতাবের নাম, কোরআনকে মর্যাদা দেওয়ার দায়িত্ব সবার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমার নবীজি বয়ান যখন শুরু হতো তার তাসির হতো কি জানেন? রাসূল কথা বলতেন, সাহাবীদের চোখ থেকে পানি পড়তো, সাহাবীরা কাঁদতেন এবং সবাই পিন পতন নীরব হয়ে কথাগুলো শুনতেন। এখন ওয়াজ মাহফিল গুলোতে কিছু কিছু সিচুয়েশন এমন হয়, পেট ব্যথা হয়ে যায়, এত হাসির একটা পরিমাণ আজকের কিছু কিছু মাহফিল গুলোতে লক্ষ্য করা যাচ্ছে। এটা অত্যন্ত বিপজ্জনক, এটা অত্যন্ত ভয়ানক একটা বিষয়। এটা করা যাবে না। বসেছি আমরা গুনাহ যেন মাফ হয়ে যায়, বসেছি আমরা কোরআনের জন্য একটা বরকত এখান থেকে নিয়ে যেতে পারি। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। মাহফিলে বসে শুধু হাতের এই কড়াগুলো গুনবেন, দেখবেন যে এই আলোচকটা তার আলোচনার মধ্যে কতগুলো আয়াত বলল, কতগুলো হাদিস বলল। যে আলোচনায় আয়াতের পরিমাণ বেশি হবে, হাদিসের পরিমাণ বেশি হবে, তখন ভাববেন যে এই মাহফিলে একটা বরকত আছে। বলি আলহামদুলিল্লাহ। আমার দেশে এমন আলোচক আছে 2 ঘন্টা 2.5 ঘন্টা বক্তৃতা হয়ে যায়, একটা আয়াতও নাই, হাদিসও নাই, মানুষ কাইন্দা কুন্দা শেষ। ওয়াজের শেষে যখন বলা হয় কানলা কেন, কেমন ওয়াজ, বুঝছো কিছু? হুজুর কানলাম তো ঠিকই, বুঝলাম না কিছুই। আছে না নাই? এটা করা যাবে না। আমরা আজকে একটা ধারণা নিয়ে যাব। সাবজেক্ট হচ্ছে অধিকার। সাবজেক্ট কি বলেন? অধিকার। অধিকার 1 নাম্বার হক। কার হক? আসতে বলবেন না, কার হক? ইবাদত করব কার? আল্লাহ তাআলা। রাত হয়ে গেছে, কষ্ট হচ্ছে না? এই যে যাচ্ছে যে আবার আসবে না, যাবার আসবেন, মুরব্বী আবার আসবেন না,
হ্যাঁ উনি আবার আসবেন। আমাদের কপালটা এমনই, বুঝলেন? মানে আমরা এমন সময় উঠি যে সময় মানুষের সাপসুপ শুরু হয়, এমন সময় উঠি আমরা যে সময় মানুষের ঘুমের ভাব চলে আসে। মানে এই সময় যে ওয়াজ করা কি কঠিন। গভীর আলোচনা আপনি করতে যাবেন, মাথায় ঢুকবে না তো, মানুষের ব্রেন তো স্থূল হয়ে যায়, রাত হলে পরে কি হয়ে যায়, স্থূল হয়ে যায়, স্লো হয়ে যায়, আর পারে না, লোড নিতে পারে না। সকালবেলার পড়া, ঘুম থেকে উঠেই অথবা শেষ রাত্রের পড়া আর সন্ধ্যা রাতের পড়া কি একরকম হয়? কখনই এক হয় না। তো যাই হোক, আমাদের কপালে এখন আসছে এরকম, কি করবেন? একটু কষ্ট করে শোনেন। কষ্ট পাচ্ছেন না তো সবাই? জোরে বলি ইনশাআল্লাহ। আজকে অধিকার না থাকার কারণে, অধিকার লঙ্ঘনের কারণে কেউ শান্তিতে নাই। দেখেন না, কয়েকদিন আগে ফেসবুক লাইভে এসে 58 বছর বয়সে একজন মানুষ, সচেতন মানুষ, ধানমন্ডির বাসিন্দা। ধানমন্ডি তো সব গরিব মানুষ থাকে, তাই না? হ্যাঁ, ধানমন্ডির বাসিন্দা, কোনো অভাব নাই। এদেশের একজন নাম করা নায়কের শ্বশুর, সুনামও কম নাই, সবকিছুই আছে। ছেলে একটা অস্ট্রেলিয়া থাকে, টাকার অভাব নাই। বউটা 3 বছর হলেও সাথে নাই। বউটা কোথায় গেছে? করোনার আগে চলে গেছে অস্ট্রেলিয়া, সম্পূর্ণ একা। অথচ স্ত্রীর থাকতে হবে অন্যের সাথে না স্বামীর সাথে? তাহলে এটা কিসের লঙ্ঘন হয়েছে বলেন? বলেন, হক লঙ্ঘন, হক লঙ্ঘন হয়েছে না? তাহলে এই যে একটা অনাকাঙ্ক্ষিত, যেটা আমরা চাইনি কখনো, এটা যে হলো, কেন হলো? এর পেছনে কিছু কারণ আছে না নাই? সেই কারণ হচ্ছে হক লঙ্ঘন হয়েছে, হককে নষ্ট করা হয়েছে। একটা মানুষ একা থাকতে পারে না তো। এর মানে আবার এটা বলতেছি না যে আপনার হাতে পিস্তল দিয়ে আপনি মরেন, আবার ভুল বুঝবেন না। কিন্তু আমি কিন্তু তার পক্ষ নেইনি। উনি আবার কালেমা পড়ছে, তো কালেমা ছাড়ে নাই, মানে হাতে পিস্তল নিয়ে আগে টেস্ট করছে, টেস্ট করে কালেমা তাইয়্যিব বলছে। মানে মদ খাবে, বিসমিল্লাহ কইছে। কথা বোঝেন নাই? আচ্ছা, মদ খাওয়ার আগে যদি কেউ বিসমিল্লাহ কয়, সওয়াব কম হবে না নাকি বেশি হবে? গুনাহ কম হবে না বেশি হবে? কি গুনার পরিমাণ কম হবে না বেশি হবে? বেশি হবে। মদ খাইছে এক গুনাহ, হারাম খাওয়ার আগে বিসমিল্লাহ কইছে আরেক গুনাহ। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আত্মহত্যা করা শুধু পাপ, শুধু গুনাহ না বড় গুনাহ? বলেন বলেন বলেন, শুধু গুনাহ না বড় গুনাহ? কবিরা, সগীরা গুনাহ না কবিরা গুনাহ? কবিরা গুনাহ, মারাত্মক গুনাহ। যে ব্যক্তি সুইসাইড করবে, যে ব্যক্তি আত্মহত্যা করবে, তার ঠিকানা হলো জাহান্নাম। তার ঠিকানা কি? জাহান্নাম। এটা আমার কথা নয়, আল্লাহর কথা। কার কথা বলেন? আসতে বলবেন না। কার কথা? আল্লাহর কথা। আমার ভাইয়েরা, যদি কেউ সুইসাইড করে, বান্দাকে জানিয়ে দিয়েছেন, বান্দা তোমার জন্য আত্মহত্যাকে আমি আল্লাহ হারাম করে দিয়েছি। আল্লাহ তাআলা বলছেন, লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিন মিনকুম ওয়ালা তাকতুলু আনফুসাকুম ইন্নাল্লাহা কানা বিকুম রহিমা। জোরে বলুন আল্লাহু আকবার। তোমরা তোমাদের নিজেদের কি হত্যা করো না। এমনটা যদি হয়ে যায়, এমনটা যদি করে ফেলো, وَمَن يَفْعَلْ ذَلِكَ عُدْوَانًا وَظُلْمًا فَسَوْفَ نُصْلِيهِ نَارًا وَكَانَ ذَلِكَ عَلَى اللَّهِ يَسِيرًا। এটাও সূরা নিসা, সূরা নিসা 30 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, যদি কোনো বান্দা এমন অপরাধ করে ফেলে, আমি তাকে অচিরেই জাহান্নামে নিক্ষেপ করব। আমার বন্ধুগণ, এই আত্মহত্যার প্রবণতা এশিয়ায় বেশি না ইউরোপে বেশি? ইউরোপে বেশি, আমেরিকায় বেশি, মুসলিম বিশ্বে কম। আমেরিকাতে আত্মহত্যার হার বেশি,
ইউরোপে আত্মহত্যার হার বেশি। পৃথিবীতে এমন কিছু দেশ আছে, যেরকম সুইজারল্যান্ড, নাম শুনেছি তো আমরা। সুইজারল্যান্ডে আত্মহত্যা রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত, তাই না? রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত। যদি কেউ আত্মহত্যা করতে চায় গভর্নমেন্টকে জানাবে, প্রশাসনের লোক চলে আসবে, ইনজেকশন নিয়ে পয়জন নিয়ে আসবে, নিয়ে তাকে ঢুকাই দেবে, সে মরবে, ব্যাস হয়ে গেছে। চিন্তা করেন, এর নাম কি শান্তি? আসতে, এর নাম কি শান্তি? ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তুমি তোমার নিজকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। কার কথা? আসতে বলবেন না, কার কথা? আল্লাহর কথা। নিজের জীবনকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া যাবে না। এই জীবনের দাম আছে না নাই? এই যুবক, এই জীবনের দাম আছে না নাই? মেয়ের জন্য ভাত খাওয়া ছাড়ে, আছে না নাই? গার্লস স্কুলের সামনে ইতিমের মতো বসে থাকে, এটাও ঠিক। আবার এক যুবক আরেক যুবক দিকে চায় থাকে, ইতিম হয়ে ইতিমের মতো স্কুলের সামনে গিয়ে বসে থাকে। স্কুল ছুটি হয়ে গেল, মেয়েটা স্কুল থেকে বের হচ্ছে, সামনের দিকে যখন যায়, ছেলেটা পিছে পিছে যায় আর বলে, শোনো, 3 দিন হলে আমার ঘুম নাই। আছে আছে আছে, এরকম আছে, আছে না নাই? তোমার জীবনকে তুমি নষ্ট করবা কেন? জীবনটাকে সাজাও, জীবনটাকে সুন্দর করো, রবকে তালাশ করো। সকল প্রেম, সকল মোহাব্বত, সকল ভালোবাসা উজাড় করে দিতে হবে 1 নাম্বার কার জন্য? আসতে বলবেন না, কার জন্য? আল্লাহর জন্য। আমার ভাইরা যারা এখানে বসে আছেন, আমি কিন্তু শুধু আপনাকে লক্ষ্য করে কথা বলছি না। আমার এই বক্তব্য গোটা দুনিয়া চলে যাবে, গোটা দুনিয়া এই আলোচনাগুলো শুনবে। এই জন্য গোটা দুনিয়ার মানুষ যেন শুনতে পায়। আপনি যদি আমার সামনে না বসে, মনোযোগ না দিয়ে যদি অন্য কোনো চিন্তা করেন, তাহলে আমার আলোচনা কি বের হবে? বের হবে না। একটু কান লাগাবেন, একটু মনোযোগ দিয়ে আমরা শুনবো। জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আজকে এই অধিকার লঙ্ঘন হচ্ছে কেন? এই অধিকার লঙ্ঘনের মূল কারণ হলো, 1 নাম্বার কারণ হলো, দিলের মধ্যে ভয় নাই। কার? আসতে বলবেন না, কার? আচ্ছা, জ্বর কি কোনো রোগ? জ্বর কি সরাসরি কোনো রোগ, না রোগের উপসর্গ? উপসর্গ। জ্বর কেন হয়েছে? হয়তোবা তার রোগের ভিতরে কোনো একটা সমস্যা আছে, এই কারণে তার জ্বরটা হয়েছে। জ্বর কিন্তু কোনো সরাসরি কোনো রোগ না। ঠিক তেমনি এই যে পৃথিবীতে লঙ্ঘন হচ্ছে অধিকার, এই অধিকার লঙ্ঘন কেন হচ্ছে? হক লঙ্ঘন কেন হচ্ছে? এর মূল কারণ হচ্ছে যে রোগটা আমরা ধরতে যাই, সে 1 নাম্বার রোগ হলো বান্দার দিলের মধ্যে ভয় নাই। কার? আসতে বলবেন না, কার? আচ্ছা, ভয়টা আসার শর্ত হলো ঈমান থাকার দরকার আছে না নাই? আছে। ঈমানই তো নাই। ঈমান না থাকলে আমি আল্লাহকে ভয় করব কেমনে? হয়তো আপনি বলবেন, হুজুর আমার আব্বার নাম শরীফুল ইসলাম, দাদার নাম শহীদুল ইসলাম, আমার নাম আরিফুল ইসলাম। দাদার নামে ইসলাম বাদ নাই, বাবার নামে ইসলাম বাদ নাই, আমার নামেও ইসলাম বাদ নাই। দাদাও ইসলাম, আমিও ইসলাম, আমার বাপও ইসলাম। আপনি আমাকে কেমন করে বলছেন আমার ঈমান নাই, কিন্তু হিম্মত করে বুক উঁচু করে বলতেছে আমি একজন ঈমানদার, কিন্তু 11 মাস নামাজ পড়ে না, শুধু রমজান মাস নামাজ পড়ে। এরকম মুসল্লি আমার দেশে মনে হয় নাই। আসতে বলবেন না, আছে না নাই? আল্লাহকে 1 মাস দেখতে চান না 12 মাস দেখতে চান? কয় মাস? 12 মাস দেখতে চান। আল্লাহ তাআলা বলছেন, বান্দারে তুই আমার হকটা আদায় করবি, তুই আমাকে ভুলে যাস কেন? আমি তোকে 1 মুহূর্তের জন্য ভুলি না, আমি তোকে 1 সেকেন্ডের জন্য কখনো দূরে রাখি না। বান্দার তোর আমি সকল চাহিদা পূরণ করে দিয়েছি। তুই যখন দুনিয়াতে আসিস নাই, মার পেটের ভিতরে ছিলি, সেই মার পেটের ভিতরে অন্ধকার, সেই সুরক্ষিত জায়গার মধ্যে আমি তোকে তিলে তিলে বড় করেছি। মার পেটে আমরা যখন ছিলাম, প্রথমে জমাট রক্ত ছিলাম, গোশতের টুকরা হয়ে গেছে, আজমা হয়ে গেছে, লাহমা হয়ে গেছে।
সুন্দর করে চামড়ার প্যাকেট বানায় দিয়েছেন। দুনিয়ার কোনো ফ্যাক্টরিতে আলো না থাকলে সেখানে কোনো কিছু প্রোডাকশন হয় না। এই যে গার্মেন্টস ফ্যাক্টরি গুলো ঢাকার দিকে গেলে টের পাওয়া যায়, আলো ছাড়া কোনো কাজ হয় না। দুনিয়ার সমস্ত ফ্যাক্টরিতে কোনো কিছুর প্রোডাকশনের জন্য যেমন পর্যাপ্ত আলোর দরকার, কিন্তু আমার আল্লাহ এমন প্রভু, এমন রব আমাকে বানালেন, মার পেটের মধ্যে কোনো আলো নাই। সেই জায়গায় নিকষ কালো ঘন অন্ধকার, কিন্তু আমার আল্লাহ তাআলা নিখুঁত ভাবে সেই মার পেটের ভিতরে 9টি মাসে এত সুন্দর করে বানালেন। আল্লাহ বলছেন, বান্দা তুই কি নিজের দিকে তাকায় দেখিস না আমি তোর কোন চাহিদাটা পূরণ করি নাই? জোরে কোন সুবহানাল্লাহ। আমি তোর সকল চাহিদা পূরণ করেছি। অতএব তুই কপাল আমি বানিয়েছি, সুন্দর কপাল, প্রশস্ত কপাল, কপালটা তুই মাটিতে ঠেকিয়ে দিবি, সেজদা দিবি। নাকটা দিয়েছে, নাকটা তুই জমিনে লুটাইয়া দিয়া নাকটা মাটি দিয়ে তুই লাগায় ফেলবি। বান্দারে 2টা হাত তুই সেজদায় তুই লাগাবি, 2টা পা তুই হাঁটু দিয়া তুই সেজদায় লাগাবি, রুকুতে যাবি, সেজদা দিবি। বান্দা আমাকে যদি 5টা ওয়াক্ত সময় আজান হওয়ার সঙ্গে সঙ্গে যদি সেজদা দিয়ে আমাকে ধন্য করতে পারিস, যা বান্দা আমি তোর জন্য আমার জান্নাত আমি তোর জন্য খুলে দেব। সুবহানাল্লাহ। জোরে বলি সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো, আমার দেশে নামাজি বেশি না বেনামাজি বেশি? বেনামাজি তো বেশি। নামাজি পড়ে না, বাকি কাজ তো পড়েই আছি। নামাজ হচ্ছে মুসলমানিত্ব টিকে রাখার ক্ষেত্রে মূল আইডেন্টিটি, মূল একটা বিষয় নামাজ। আল ফারুক বাইনাল মুমিন ওয়াল কাফির তারকুস সালাহ। মুমিন এবং কাফিরের মাঝে পার্থক্য সৃষ্টি করে দেয় হলো নামাজ। যে ব্যক্তি সঠিক নামাজ পড়তে পারবে, এই নামাজই তাকে জান্নাতের দরজায় পৌঁছায় দেবে। কিন্তু দুঃখজনক হলো সত্য, আমাদের নামাজের মধ্যে অধিকাংশই সঠিক না ব্যাঠিক। ব্যাঠিক কেন বলবো? অনেক নামাজি আছে সুদের কারবার করে। সিংড়াতে নাই? হ্যাঁ, সিংড়াতে আছে, কাম সারছে। আচ্ছা, সুদ কি শুধু সিংড়ার সমস্যা না জাতীয় সমস্যা? বলেন বলেন, দোষ এত ঘাড়ে নেন কেন? শুধু এলাকার দোষ দেন। সুদ কি শুধু এলাকার সমস্যা না জাতীয় সমস্যা? তো এলাকার তো দোষ নাই, শুধু এই তো ন্যাশনাল প্রবলেম, জাতীয় প্রবলেম। এটা 1000 বছর ওয়াজ করে, পিসাব মুরিদ বানায়া, শিক্ষক মাদ্রাসা বানায়া, ইমাম মসজিদ বানায়া, সুদ বন্ধ হবে না। সুদ বন্ধ হবে হলো আইন করে, যাকাত ভিত্তিক অর্থনীতি জারি করে। সম্মানিত ভাইয়েরা, এই কি হইল? ও ওখান থেকে পিছন থেকে কয়, ঠিক তোমার এদিকে আসো বাবা, এগুলো করো না। এই ধমক দিয়েন না, ধমক দিয়েন না, ধমক দিবেন না। ধমক দিয়ে যা না কাজ হয়, সুন্দর কথা বললে তার চেয়ে বেশি কাজ হয়। বলি আলহামদুলিল্লাহ। ইসলাম কত সুন্দর, ইসলাম কত সুন্দর। রাসূল কোন স্ত্রীকে চোখ রাঙিয়ে একদিন কথা বলেছেন এমন কোন রেকর্ড নাই। আর আমার দেশের কিছু স্বামী আছে, হ্যাঁ, ধুমধারাক্কা কি আমার, আচ্ছা মারামারি না, বউ কম না, আবার অনেকের বউ কিন্তু কম না। বউ স্বামী কি পিটায় এমন বউ তো বাংলার জমিনে নাই। আছে না? নাই? এরকমও আছে। এখন তো অনলাইনের যুগ, ফেসবুকের যুগ, অপ্রত্যাশিত অনেক কিছু দেখতে পাই। কি চলছে আজ? কেউ কাউকে দাম দিতে চায় না, অধিকার নাই যে, কেউ কাউকে দাম দিতে চায় না। আচ্ছা, আমার যে সাবজেক্ট আমি নিয়েছি, এটা দরকার আছে না নাই বলেন তো? অধিকার প্রতিষ্ঠা হবে, সব ঠিক হয়ে যাবে। জেলখানায় থাকবে যারা, তারা আজকে চেয়ারে বসে, ঠিক কিনা? আর যারা চেয়ারে বসবে তারা জেলখানায় থাকে। অধিকার ঠিক আছে? বুঝে নেন, বেশি কিছু বলা লাগে না তো, একটু বুঝে নেন। তবে হ্যাঁ, একভাবে এইভাবে যাবে না। হয়তো আজকে কারো পৌষ মাস যাচ্ছে, কারো সর্বনাশ হচ্ছে, একদিন
যাদের সর্বনাশ হচ্ছে তাদের পৌষ মাস আসবে, পালানোর জন্য একটি ইঁদুরের গর্ত খুঁজে পাবে না। জালিমরা টিকতে পারে না, কোন জালিম টিকেছে এমন কোন রেকর্ড নাই। ফেরাউনের পতন হয়েছে ক্ষমতা থেকে অপসারণ হওয়ার পরে না ক্ষমতায় থাকতে। ওয়ান পাওয়ার, ক্ষমতায় থাকতে, ক্ষমতার মসজিদে বসা। বলতেছে মুসা আজকে তোকে দড়িয়ে চুবাবো। আল্লাহ খায় ফেরাউন আজকে তোকে চুবানোর দিন। আল্লাহু আকবার বলবেন না? সে আল্লাহ তো নাই, আসতে বলবেন না, আছে না নাই? সে আল্লাহ এখনো আছেন, এখনো আছেন আল্লাহ। তাহলে বোঝা গেল ক্ষমতা দিয়ে সব হয় না। স্পষ্ট নাকি? বুঝতেছেন তো? আচ্ছা, চেহারা দিয়েও সব হয় না। চেহারা আবুল আহাবের কম ছিল না। আমার নবীর চেহারা আর আবুল আহাবের চেহারা চাচা ভাতিজা তো মিল ছিল, চেহারার সৌন্দর্য ছিল। আবুল আহাব জান্নাতি না জাহান্নামী? আচ্ছা, আমার নবীর বংশ আর আবুল আহাবের বংশ দুই না এক? আবুল আহাব জান্নাতি না জাহান্নামী? বংশ দিয়ে কোনো কাম হলো? চেহারা দিয়ে কাম হলো? ক্ষমতা দিয়ে কাম হলো? আচ্ছা, এখন আসেন টাকা পয়সা, সম্পদ। এক কারুনের যে সম্পদ আল্লাহ দিয়েছিলেন, কারুন, এই কারুন এত টাকার মালিক ছিল, তার যে সমস্ত গুদামে সম্পদ ছিল সেই গুদামের চাবি বহন করার জন্য ৭০টা উট লাগতো। কথা বোঝা গেল? আচ্ছা, সেই কারুনকে সম্পদ সহ, কারুন সহ মাটিতে দবায়া মেরেছেন কে? আল্লাহ। তাহলে বোঝা গেল টাকা পয়সাও কোনো কাজে আসে না, সম্পদ কাজে আসে না, তারপরে বংশ কাজে আসে না, চেহারা কাজে আসে না, ক্ষমতাও কাজে আসে না। কাজে আসে কি? কাজে আসে কি? আল্লাহ তাআলা বলেছেন, শোনো, আমার কাছে সম্মানিত ওই ক্ষমতাধর ব্যক্তি নয়, টাকাওয়ালা নয়, বংশীয় কোনো লোক আমার কাছে সম্মানিত নয়। আমার কাছে সম্মানিত হলো যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের ভিতরে আমার কাছে সবচেয়ে সম্মানিত ব্যক্তি সেই যে আমাকে সবচেয়ে বেশি ভয় করে, আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে। অথচ সেই ফেরাউনের ঘরেই ছিলেন একজন মহিয়সী নারী, যিনি তার স্ত্রী ছিলেন আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওই অন্ধকার জগতের ভিতরে থেকেও ইমানের নূর আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আর আজকে মুসলিম পরিবারের মেয়ে হওয়ার পরেও, মুসলিম স্বামী থাকার পরেও সেই ঘরের মধ্যে ইমানের কোনো নূর নাই। ইমানের নূর আছে? নাই। ইমানের কোনো নূর নাই। স্বামীকে দামই দিতে চায় না। স্বামীকে বলে তুমি কিছু বোঝো, কসু বোঝো। এরকম বলনেওয়ালা কিছু মহিলা আছে না? স্বামীকে যদি এরকম বুড়া আঙ্গুল দেখার বলে কসু বোঝো, হবে? বলেন হবে? কিছু হবে? কিছু হবে না। আজকে পরকীয়ার পরিমাণ কমেছে না বেড়েছে? বলেন 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 বলেন। এখন তার দুইটা বিয়ে করলে চরিত্র নষ্ট হয়ে যায়। যার দুই বউ করছে ওর নজর খারাপ, পরকীয়া করলে এটা স্মার্ট। বুঝলেন নাই? পরকীয়া করলে ওর সমস্যা নাই, পরকীয়া করবে ও ভালো আছে। দুই বিয়ে করলে ওর নজর খারাপ, ওর চরিত্র খারাপ। সম্মানিত ভাইয়ের, আজকে কি চলছে সমাজে? কার বউ কে নিয়ে শুয়ে থাকে হিসাব নাই। আমি কি ভুল বলতেছি? আমি কি ভুল বলতেছি? যা মনে করেন করেন, আমাকে কথা বলতে হবে তো। কার বউ কে নিয়ে যায় কোন হিসাব নাই। সকল শিশু পার্ক গুলো আজকে দখল শিশুদের হাতে না শিশুর মায়ের হাতে? হ্যাঁ, কার হাতে আছে? বিটির হাতেও আছে? ও আচ্ছা, না। ও ফেব্রুয়ারি আসতেছে, আবার 14ই ফেব্রুয়ারি আসতেছে। এই তো আর মাত্র 6 দিন বাকি, আসিতেছে 14ই ফেব্রুয়ারি। সম্মানিত ভাইয়েরা, এই সমস্ত বিষয়গুলো আমাদের শক্ত হাতে প্রতিবাদ করার দরকার আছে না নাই?
শক্ত হাতে প্রতিবাদ করতে হবে। আমার মাকে উলঙ্গ দেখবো না আমরা, আমার মার চরিত্র নিয়ে আমরা খেলতে দেব না। অনেক বাপ এমন আছে নিজের মেয়েকে মঞ্চ উঠায় দিয়া নাচায়, নাচানোর পরে আবার বলে, প্রিয় ভাইরা আমার মেয়েটা সুন্দর নাচলো, মাশাআল্লাহ দোয়া করবেন। দেখছেন, মাশাআল্লাহকে আবার দোয়া করবেন। এই হচ্ছে আল্লাহর নামের ব্যবহার। থাপড়ে বত্রিশ দাঁত ভাঙ্গা দরকার বেয়াদবদের। আবার বলে দেশে দেশে নায়িকা, দেশে নায়িকা দেশে অভিনয় করে চলে গেছে মক্কায় ওমরা করতে। ওমরা করতে যায়া নামটা বারবার চলে আসছে তার, দেশে তার নামে অনেক কিছু হচ্ছে। লাইভে এসে বলতেছে, প্রিয় দেশবাসী আমি এখন মক্কা মুকাররমায় ওমরারত অবস্থায় আছি, সবাই দোয়া করবেন। আমি ষড়যন্ত্রের শিকার, পরিস্থিতির শিকার, আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যেন দেশে ফিরে সিনেমার কাজ আবার শুরু করতে পারি। কি কথা কি বুঝতেছেন আপনারা? তাহলে এখন বলেন এটার নাম কি? আল্লাহর হক। বলেন এটার নাম কি আল্লাহর হক? আজকে আলোচনার সাবজেক্ট কি বলেন? হক, অধিকার। হক মানে কি? অধিকার। তাহলে আল্লাহর নামটা নিয়ে বলতেছে মাশাআল্লাহ দোয়া করবেন আমার ছেলে মেয়েটা যেন আরো ভালো নাচতে পারে, মাশাআল্লাহ দোয়া করবেন সিনেমা যেন আবার ভালো করে শুরু করতে পারি। এগুলো কোনো কথা? এই চলছে আজ সমাজের মানুষের ইমানের হাল চিত্র। এগুলোকে বন্ধ করার জন্য শুধু ওয়াজ দিয়ে বন্ধ হবে না, আইন দিয়ে বন্ধ করতে হবে। আইন কারণ আইন হবে কার? আসতে বলবেন না কার? আল্লাহ তাআলা। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, কথা তো অনেক থেকে যায়, কতগুলো কথা বলবো। তবে হ্যাঁ, আমার মা যদি ভালো হয়ে যেত, আজকে সমাজটা ভালো হয়ে যেত। মাদেরকে একটু বলি, রূপের বড়াই কখনো করবেন না, রূপের বড়াই করা যাবে না। রূপের সৌন্দর্য সব স্বামীর জন্য বরাদ্দ করবেন। আপনার রূপ দেখে খুশি হতে হবে একজন মানুষ, তিনি হচ্ছেন কে? স্বামী। স্বামী ছাড়া আপনি কাউকে খুশি করতে পারবেন না। আপনি সবার হবেন না। কিছু কিছু বেকুব আছে বউটাকে সুন্দর করে 14ই ফেব্রুয়ারিতে সাজাবে, সাজায় নিয়ে সুন্দর করে ছবি তুলবে, ছবি তুলে ফেসবুকে পোস্ট করে বলবে, প্রিয় আমার বন্ধু ভাই বন্ধুরা, এই যে আমার বন্ধুর আমার বউয়ের ছবিটা পোস্ট করলাম, সবে আমরা জামাতের সাথে দেখি। কিসের সাথে দেখি? জামাতের সাথে। বোঝেন নাই? আচ্ছা, বউ কি জাতীয় সম্পদ? বন্ধু, বউ কি জাতীয় সম্পদ না পার্সোনাল? তো ফেসবুকে তুমি পাবলিক করবা কেন? তুমি ফেসবুকে পাবলিক করবা কেন? তোমার বউ তুমি ঘরে দেখবা, সমাজ নষ্ট করবা কেন? হ্যাঁ, কি হয়েছে? সম্মানিত ভাইয়েরা, আজকে এত পাপ চলছে, এত পাপ, পাপের রাজত্ব চলছে আজ। গজব হবে না? গজব তো হবেই। গজবের 5টা কারণ। গজবের কয়টা কারণ? 5টি কাজ যখন হালাল মনে করে মানুষ, তখন গজব আসে। কয়টা কাজ? 5টা কাজ। মদ খাওয়া কিছু কিছু লোক কিন্তু হালাল মনে করে, আছে না? মদ খায় তো, কারে মদ না খেলে কি মন ফ্রেশ হয় নাকি? থাও তোমার ওগুলো, আছে না? আছে না? মদ যখন সমাজে অ্যাভেলেবেল হয়ে যাবে তখন গজব আসে। এখন গজব আসে না? না গজব আসে না? আগে ভূমিকম্প হতো অনেক দিন পর পর, 3-4 বছর পর পর। আমি তো, আমার 30 বছর মনে আছে, আমার বয়সের 30 বছর আমার মনে আছে ভূমিকম্প হয়েছে খুব কম আগে। আর এখন বছরের ভিতরে 3-4 বার ভূমিকম্প হয়। কেন? যখন সমাজে মদ অ্যাভেলেবেল হয়ে যাবে, যখন বেশি বেশি অভিশাপ দেবে। বেশি বেশি কি দেবে? অভিশাপ। ছেলে বাপরে অভিশাপ দেয়, বাপ ছেলেরে অভিশাপ দেয়, কাল কি মরণ হোক তোর, আসে না? বলেন তো, তখন কি আসে? গজব আসে। এগুলো করা যাবে না। কথায় কথায় অভিশাপ দেওয়া, ইমানদার কথায় কথায় কোনো অভিশাপ দেওয়া লাগে না, তো অভিশাপ এমনি পড়ে যায়। নাম্বার 3 হলো, যখন সমাজে যখন টাইট পোশাক পরা বেশি হয়। টাইট পোশাক, টাইট পোশাক তো এখন নাই। টাইট পোশাক কম না বেশি? ছেলের পোশাকও ঠিক নাই, মেয়ের পোশাকও ঠিক নাই। এই যুবকরা কষ্ট পাচ্ছ নাকি তোমরা? রাগ করা যাবে না কিন্তু, একটু বলি।
যুবকদের পোশাক ঠিক আছে? কই ঠিক আছে? ঠিক নাই। একটাকে দাঁড় করালে কিন্তু ধরে ফেলবে একদম। পোশাক ঠিক নাই তো। নতুন প্যান্ট কিনে আনে, সেই প্যান্টের হাঁটুতে দুইটা ছেঁড়া। আমি কি ভুল বলতেছি বলেন তো? আচ্ছা, যদি ফাটা থাকে নামাজ হবে? যে পোশাকের নামাজ হবে না সেই পোশাক পরা হালাল না হারাম? মানে সেই ফাটাটা আবার কেমন? মানে ইঁদুর যদি কাপড় কাটে, ইঁদুর কাপড় কাটলে কেমন হয়? হ্যাঁ, মানে পুরা কিন্তু ফাটা না, মানে স্যাকড়া স্যাকড়া না? এরকম প্যান্ট কিনে নিয়ে আসে। দাম কত? 4,000। বুঝলেন? ইঁদুর কাটা প্যান্ট 4,000 টাকা দাম। সে প্যান্টের এরিয়া থাকতে হবে হলো যে বেল্ট হবে, যে ফিতা হবে, সেটা হবে হাঁটু কি বলে নাভির উপরে। সেই প্যান্ট এত নিচে, সীমান্ত বর্ডার। কি ভুল বলতেছি? আচ্ছা, এ হলো প্যান্টের অবস্থা। এবং সেই প্যান্ট শার্টও ছোট, শার্টও শর্ট। নামাজে দাঁড়ায় গেছে। বছর 3 আগে আমি মসজিদে ঢুকি তো প্রথমে আগে নফল নামাজ পড়তে হয়, 2 রাকাত নফল নামাজ পড়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আমার দেশে কি হয় জানেন? মসজিদে ঢুকলেই দেখা যায় লাল বাতি জ্বলাকালীন অবস্থায় নামাজ পড়া নিষেধ। ওই লাল বাতি সরান দরকার। কে বলেছে আপনাকে? মসজিদে যে অবস্থায় একজন মুসল্লি ঢুকবে, ঢোকা মাত্রই 2 রাকাত নামাজ, ঠিক কিনা? যদি জামাত শুরু হয়ে যায় সেটা ভিন্ন কথা, ফরজ নামাজ শুরু হয়েছে, নামাজে শামিল হলেন। কিন্তু বাকি সব সময় ঢুকে কয় রাকাত নামাজ? 2 রাকাত নামাজ পড়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। তো ঢুকি আমি নামাজের নিয়ত করব, হঠাৎ করে দেখি এক যুবক নামাজে দাঁড়ায় গেছে। যুবকের প্যান্টও ঠিক নেই, শার্টও ঠিক নাই। তো ভাবলাম দেখি ওর নামাজ আজকে কি হয়। তো ওই পোশাক নিয়ে যখন রুকুতে গেছে, রুকুর ঠেলায় দেখি প্যান্ট নিচে, শার্ট উপরে, মাঝখানে নাই। আমি কি ভুল বলতেছি? আচ্ছা, এই তো গেল রুকু। সেজদায় যখন গেছে, সেজদায় দেখি প্যান্ট খুলে আন্ডার প্যান্ট বের হয়েছে। আছে? এই যুবক, এরকম প্যান্ট বাজারে আছে না নাই? ওই প্যান্ট আগুন লাগাও। যে প্যান্ট দিয়ে নামাজ হবে না, সেই প্যান্ট পরা যাবে না। মেয়েদের দোষ দাও না। মাথার চুল ঠিক আছে? মাথার চুল, এইদিকে চুল নাই, এইদিকে চুল নাই, পিছনেও চুল নাই। মাথার উপরে গোল করে দক্ষিণ তালপট্টির দ্বীপ আছে না নাই? সেন্ট মার্টিন, চতুর্দিকে পানি, মাঝখানে দ্বীপ, তাই না? সেন্ট মার্টিন, নারিকেল জিঞ্জিরা। যখন বলা হলে এই ছেলে তোমার চতুর্দিকে ফাঁকা, একদম চামড়া, মাঝখানে এরকম কেন? হুজুর, মেসি। তুমি কি নেইমার? তুমি কি কুত্তা? আছে না নাই? এগুলো কেন হবে? আমার মডেল হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাথা থেকে পা পর্যন্ত রাসূল থাকতে হবে। কি থাকতে হবে? রাসূলের আদর্শ থাকতে হবে, সুন্নাত থাকতে হবে। নবী কেমন করে খেয়েছেন, নবী কেমন করে ঘুমিয়েছেন, নবী কেমন পোশাক পরেছেন, কেমন পোশাক পরতে বলেছেন, এমন করে আমাকে আপনাকে চলতে হবে। আমার ভাইরা একটু কান লাগাই। 5টা কারণে গজব আসে, এর মধ্যে আরেকটা কারণ হলো স্কিন পোশাক যখন পরবে মানুষ। মেয়েদের পোশাক ঠিক নাই আজকে, মাথা থেকে পা পর্যন্ত কোনো কাপড় ঠিক নাই। এই সমস্ত বিষয়গুলো একটু খেয়াল করার দরকার। আজকে বাইরে পুরুষ বেশি না মহিলা বেশি? কার মা, কার মেয়ে, কার বোন? আমাদেরই তো। খেয়াল করতে হবে, সজাগ থাকতে হবে, সতর্ক থাকতে হবে। একজন নারী 4 জন পুরুষকে জাহান্নামে নিয়ে যাবে। নাম্বার 1 হলো স্বামীকে নিয়ে যাবে, বাবাকে নিয়ে যাবে, বড় ভাইকে নিয়ে যাবে, বড় ছেলেকে নিয়ে যাবে, জাহান্নামে নিয়ে যাবে একজন নারী 4 জন পুরুষকে। কেন? ওই সমস্ত পুরুষগুলো তাদের দায়িত্বে মেয়েরা থাকার পরও তাদেরকে এই সমস্ত বিষয়ে সতর্ক করে নাই। এই সমস্ত বিষয়ে সতর্ক থাকতে হবে। আমার মা, আপনার জন্য জান্নাতটা খুব সহজ ছিল, কিন্তু আপনি তো জান্নাতে বেশি যেতে পারবেন না, আপনাদের সংখ্যা খুবই কম।
এর মূল একটা কারণ হলো পর্দাহীনতা। পর্দার বিষয়টা আপনাকে খেয়াল করতে হবে, পোশাকটা সুন্দর করতে হবে। এখন তো বোরকাগুলো যত সুন্দর, এমন সুন্দর বোরকাও পরা যাবে না। বোরকা সুন্দর হওয়া যাবে না, বোরকাটা হতে হবে 2 কালার না 1 কালার, 2 কালার না 1 কালার। এখন আবার বোরকা তো পরেই, বোরকার গায়ে আবার আয়না লাগানো, আয়না মানে আসো, ওই সমস্ত বোরকাগুলো পরা যাবে না, ডিজাইন লাগানো যাবে না। বোরকাগুলো হতে হবে 1 কালার, কাল গোরাব, যেন কাকের মতো দেখা যায় এমন বোরকা আপনাকে পড়তে হবে। এবং কোন পরপুরুষ কোন প্রশ্ন করলে নিক্কণ সুরে কথা বলা যাবে না, সুন্দর করে কথা বলা যাবে না। যত সৌন্দর্যের কথা আপনার স্বামীর সঙ্গে বলবেন, আর যত সুন্দর করে কথা বলা যায় অন্য পুরুষের সঙ্গে বলবেন। অপ্রয়োজনীয় কোনো কথা বলা যাবে না, অযাচিত কোনো কথা বলা যাবে না। ইসলাম এগুলোকে নিষেধ করে দিয়েছে। অকুলনা কাওলাম মারুফা, যদি বলতে হয় ন্যায়সঙ্গত কথা বলবে। এগুলো কার কথা? আসতে বলবেন না, কার কথা? আল্লাহর কথা। মেয়েদের জন্য স্কিন কাপড় পরা যেমন হারাম, পুরুষের জন্য হারাম সবসময় ঢিলা কাপড় চোপড় পরতে হবে। আমার মা একটা বিষয় খেয়াল রাখবেন, বোরকা পরলেই কিন্তু পর্দাশীলা হওয়া যায় না। বোরকা পরলে বোরকা ওয়ালি হওয়া যায়, কিন্তু পর্দাশীলা হওয়া যায় না। নাম্বার 4 হলো, সমাজে অশ্লীলতা যখন বেড়ে যায় তখন গজব চলে আসে। একটু কান লাগাবেন, কথাগুলো খুব গুরুত্বপূর্ণ। সমাজে অশ্লীলতা আজকে কম না বেশি? বেশি। বেহায়াপনা যখন বেড়ে যাবে তখন সমাজে, যখন এগুলো বাড়বে তখন গজব আসবে। এবং অশ্লীলতা ছড়ায় এমন সমস্ত নারীদেরকে সমাজের মানুষ আইডল মনে করবে। দেখেন না আমার দেশে, আগে বাচ্চার মা, এরপরে গায়ে হলুদ, এরপরে বিয়া। কি কথা কি বুঝতেছেন আপনারা? আগে বাচ্চার মা, এরপরে গায়ে হলুদ, এরপরে বিয়া। এই হচ্ছে অবস্থা। আগে বাচ্চার মা হয়ে যায়, এরপরে গায়ে হলুদ হয়, এরপরে বিয়া হয়। অসভ্যতা, নোংরামি, চূড়ান্ত শাস্তি হওয়া দরকার এই সমস্ত অপরাধের জন্য। তাদের কাজকে আইডল মনে করা হয়, তাদেরকে সেলিব্রিটি মনে করা হয়। সম্মানিত ভাইয়েরা, নাম্বার 5, সমাজে গজব আসার কারণ। হয়তো সবার মনে থাকবে না এই কথাগুলো, রেকর্ড থাকবে, শুনে নেবেন পরে। নাম্বার 5 হলো, আমি কখনো নোট ছাড়া, না দেখে, মুখে যা আসলো তা বলি না, চেষ্টা করি না। চেষ্টা করি একটু দেখে শুনে, কারণ মানুষ আসে, হক, একটা হক আছে না? এটাও তো একটা হক। শুনতে আসছেন আলোচনা, আমি যদি এমনি একটা কথা বলে যাই, এটাও কি নষ্ট হলো? বলেন কি নষ্ট হলো? বলেন, হক নষ্ট হয়ে গেল। আপনি বলবেন কিয়ামতের দিন ওই বক্তা আসছিল, গেছিলাম, কিন্তু আমাদের হক কথা শুনায় নাই। আল্লাহর জিব্বা কাটো, আল্লাহ বললো ঠিক আছে কাটো। কি কথা বলছেন? সব দেখি। আজকে আলোচনার সাবজেক্ট কি? হক। নাম্বার 5 হলো, সমকামিতা যখন বৈধ মনে হবে। সমকামিতা অর্থাৎ আমেরিকায় যেটা আজকে রাষ্ট্রীয়ভাবে পার্লামেন্টে পাশ হয়েছে, কওমে লূত। ওরা কি? কওমে লূত। সমকামিতা, পুরুষ পুরুষে বিয়া, নারী নারীতে বিয়া। যেরকম নাউজুবিল্লাহ, যা কুকুর সিগাল শুকুরের মধ্যেও নাই। নাউজুবিল্লাহ বলেন। আজকে এগুলো সমাজে ছড়িয়ে দেবার বিভিন্ন ভাবে প্রক্রিয়া শুরু হয়েছে। আমরা এগুলো থেকে সতর্ক থাকবো। জোরে বলি ইনশাআল্লাহ। পাপ করলে 3টা ক্ষতি। পাপ করলে কয়টা ক্ষতি? 3টা। পাপ করবেন, 3টা ক্ষতি হবে। 1 নম্বর ক্ষতি হলো হায়াত কমে যাবে। কি কমে যাবে বলেন? হায়াত। হায়াতকে কেউ আমার কমাতে চাই? কমাতে চাই না। নাম্বার 2 হলো রিজিক কমে যাবে। রিজিক মানে শুধু টাকা পয়সা না, রিজিক মানে অনেক কিছু। কিন্তু দুনিয়া আপনার নামে আছে, বউটা অন্য পুরুষের সঙ্গে শুয়ে থাকে, আপনি শান্তি পাবেন? শান্তি পাবেন? হবে না। এটাও রিজিক। সুন্দর একটা বউ, এটা একটা রিজিক। বাচ্চা ভালো হওয়া, এটা একটা রিজিক। এগুলো একটা রিজিক তো। আচ্ছা, নাম্বার 3 হলো, পাপ যখন আপনি করবেন আপনার আরেকটা জিনিস থাকবে না, সেটা হচ্ছে লজ্জা থাকবে না। কি থাকবে না? লজ্জা থাকবে না। লজ্জার শীর্ষে ছিলেন একজন সাহাবী, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার নামই হচ্ছে হায়ান উসমান, লজ্জাশীল। উসমান রাদিয়াল্লাহু তাআলা খুব লজ্জাশীল ছিলেন। এত লজ্জা ছিল যে সেদিন একটা বর্ণনা দেখলাম, আমার নবীজি মাঝে মাঝে ওই পাজামা, লুঙ্গি, কি বৃষ্টি আসতেছে নাকি? এত পানি পড়ে? আচ্ছা, শিশির পড়ে না। মানে এবার আমি বৃষ্টির পরিমাণটা বেশি পাইছি, বুঝলেন? মানে শীতকালে ঘন ঘন প্রত্যেক মাসে কিন্তু বৃষ্টি হয়েছে।
নভেম্বর হয়েছে, ডিসেম্বর হয়েছে, জানুয়ারিতে হয়েছে, ফেব্রুয়ারিতে হয়েছে। এটা কি রহমতের লক্ষণ? এগুলো রহমতের লক্ষণ না, কিন্তু অসময়ে কিছু ঘটে যাওয়া এটা রহমত নয়। সম্মানিত ভাইয়েরা, কি যেন বলতেছিলাম? ওসমান রাদিয়াল্লাহু তাআলার কথা বলতেছিলাম। আমার নবীজি একদিন বসে আছেন, ওসমান হেঁটে হেঁটে আসতেছেন, রাসূলের সঙ্গে দেখা গেল। রাসূলের জামাই কিন্তু ডাবল জামাই। কি জামাই? ওসমান একজন, কিন্তু জামাই কয়জন? জামাই ডাবল, মানে ডাবল মেয়েকে বিয়ে দিয়েছেন। এক মেয়ে মারা গেছে, আরেক মেয়ে দিয়েছেন। ওটাও মারা গেছে, রাসূল বলেন আরেক মেয়ে থাকলে আরেক মেয়ে দিতাম। সুবহানাল্লাহ বলেন। রাসূল এত পছন্দ কেন জানেন? লজ্জার জন্য। কিসের জন্য বলেন? লজ্জা। লজ্জাটা বিশাল গুণ। তো আমার নবীজি ওই লুঙ্গিটা পাজামাটা একটু মানে জাস্ট হাঁটুর উপরে না, মাঝামাঝি পর্যায়ে আসছে। যখন দেখছেন যে ওসমান আসতেছে, লুঙ্গি তাড়াতাড়ি ঠিক করতেছে, কারণ উনি জানেন যে আমার এই অবস্থা দেখলে ওসমান আসবেই না। যেরকম আল্লাহু আকবার। খুব লাজুক ছিলেন তিনি, এবং গরিব না ধনী? যেরকম আমার নবীজির একজন জামাই ছিল, কিন্তু ধনীও ছিল, আবার আরেকজন এত গরিব ছিল বাড়ি ছিল না। আল্লাহু আকবার বলেন। তাহলে গরিবও জামাই ছিল, ধনীও জামাই ছিল। এই ধনী একদিন এসে বলতেছে, হুজুর একটা কথা বলি কি, আপনি আমার জন্য আজকে একটা দোয়া করবেন কি, আমি যেন গরিব হই। আমি যেন কি হই? আমার সম্পদ যেন কমে। আমার সম্পদ যেন কি কমে। আচ্ছা, এই দোয়া কি সাওয়ার লোক এখানে কেউ আছে? হুজুর আপনি আমার জন্য একটু দোয়া করেন, আমার যেন 10 বিঘা জমি 5 বিঘা হয়। এরকম কি দোয়া চাবেন আপনারা? বলেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা দোয়া চাচ্ছেন যে আল্লাহ রাসূল আপনি আমার জন্য দোয়া করেন, আমার যেন সম্পদ কমে। রাসূল বললেন, তুমি এটা কি দোয়া চান? না হুজুর তাই, আমার সম্পদ কমে না, খালি বাড়ে। রাসূল বললেন, তুমি কি করো? তোমার খাদ্যাভ্যাস কি বলো? তুমি কি খাও? হুজুর আমি যদি উটের পিঠেও বসি, খাবার খেতে বসেছি, উটের পিঠ থেকেও যদি নিচে কোনো খাবারের দানা পড়ে যায়, আমি নিচে নেমে সেই দানা তুলে পানি দিয়ে ধুয়ে সেই দানাটা খাই। রাসূল বললেন, তোমার এই স্বভাবে জীবনের সম্পদ তো কমবে না, আরো ডাবল হবে। জোরে বলে সুবহানাল্লাহ। কথা কি বোঝা যাচ্ছে? এগুলো আমল কি করব আমরা? বিয়ের বাড়িতে তো মাশাআল্লাহ খুব খাবারের হেফাজত হয়। বিয়ের বাড়িতে খুব হেফাজত হয় না? মুরগির একটা রান পায়া কামড় মেরে থুয়ে দাও, মরো, তোমাকে জবাব দিতে হবে প্রত্যেকটা রিজিকের ব্যাপারে। ওসমান জিন্নুরাইন দানবীর ছিলেন, দান করতেন তিনি। একদিন এক সাহাবী এসে বলতেছে, হুজুর আমার কিছু নাই তেমন, দেখুন তো কিছু ব্যবস্থা করা যায় নাকি, তুমি আমার জামাইয়ের কাছে যাও। যাও গেছে, প্রথম দিন যায় দেখে ওসমান রাদিয়াল্লাহু তাআলা তিনি কি করতেছেন জানেন? বসে বসে পিঁপড়ার মুখে কিছু খাবার আছে, সে খাবার পিঁপড়ার মুখ থেকে টান নেয়। এই লোক চিন্তা করে, যে লোক পিঁপড়ার মুখ থেকে খাবার টান দিয়ে রেখে দেয়, এই লোক আমারে কি দেবে? চাই নাই কিছু, চলে গেছে। দ্বিতীয় দিন যে বলতেছে, হুজুর ওই লোকের কাছে কিছু চাওয়া যাবে না। কেন? পিঁপড়ার মুখ থেকে খাবার টান দিয়ে রাখে। কেন? তুমি যাও। পরের দিন যায় দেখে তুলা ওড়ে না, তুলা উড়ে যাচ্ছে, সেই ওড়া তুলা আবার ধরে নিয়ে এসে নিচে রেখে দেয়, তুলা উঠতে দিচ্ছে না। উনি চাওয়ার সাহস পেলেন। হুজুর আপনি কার কাছে পাঠালেন যে তুলা উঠতে দেয় না, পিঁপড়ার মুখ থেকে খাবারগুলো টেনে নেয়? আমি তার কাছে চাইতে পারবো না, কিন্তু তুমি আজকে যাও। চলে গেছে। যাওয়ার পর সন্ধ্যার পরে যায় দেখে উনি বাতি দিয়ে কাজ করতেছে। বাতি দিয়ে কাজ করতে করতে বাতির সলতে আছে না, সলতে মানে কি, যে যেটা দিয়ে হ্যাঁ কি বলে সলতেই বলে। আচ্ছা, সলতের নিচে চেপে ধরছে, বাতি নিভে গেছে। খাইরে এটা এত কৃপণ লোক, সলতে চেপে ধরে, এই লোকের কাছে আমি কেমনে যাবো? বলতেছে, হুজুর সম্ভব না। তুমি যাও তো, আবার যাও। এবার যে বলতেছে যে রাসূল তো আমাকে পাঠাইছে, আমার কিছু সমস্যা অভাব, দেখুন তো কিছু করা যায় নাকি। আচ্ছা তাই, আমার একটা বাণিজ্য কাফেলা আসবে সিরিয়া থেকে, শতাধিক উট বহরওয়ালা একটা বিশাল কাফেলা আসবে। একটা উটে উট সহ যত সামানা থাকবে সব আমি তোমারে দিয়ে দিলাম, যাও। যেরকম সুবহানাল্লাহ। দুদিন পর এসে বলতেছে, আমি তো গেছিলাম আপনার সে বাণিজ্য কাফেলার লিডারকে বললাম, কিন্তু উনি তো আমাকে বলতেছে যে আমি তোমাকে এখন বিচ্ছিন্ন ভাবে একটা উট দিতে পারবো না, হিসাব করে ক্লস করে সবকিছু বুঝে শুনে এরপর আমি তোমাকে দেব। আমার তো অভাব, আমি তো আর দেরি করতে পারতেছি না। আল্লাহ রাসূলের সাহাবী কি করবেন? তাই তোমার খুব কষ্ট হচ্ছে? হ্যাঁ।
তুমি আমার ম্যানেজারকে কি বলো যে ওই বাণিজ্য কাফেলের যত উট সামানা যা আছে সব করে দিলাম, যা। জোরে কোন সুবহানাল্লাহ। এখন বলেন এই লোকের স্বভাবটা ওই রকম কেন হলো? বিষয়টা হচ্ছে সম্পদ থাকলেই অপচয় করা যাবে, অপচয় করা যাবে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এত সম্পদওয়ালা মানুষ থাকার পরও তিনি মিতব্যয়ী ছিলেন কেন? আল্লাহ তাআলা বলেছেন, লা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিক ওয়ালা তাবসুত বলেন ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসত। জোরে বলি আল্লাহু আকবার। লা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিক, তুমি তোমার হাতটাকে কৃপণতার জন্য হাতটাকে এখানে বেঁধে রেখো না, ঘাড়ে বেঁধে রেখো না। আবার হাতটাকে এমন ভাবে ছেড়ে দিও না, অপচয় করবে না। টাকা আছে, 2টা গাড়ি নয় 1টা গাড়ি তোমার জন্য যথেষ্ট, 2টা গাড়ি কিনতে পারবা না। টাকা আছে, অপচয় করতে পারবা না, কারণ সম্পদ তোমাকে দেওয়া হয়েছে আমানত হিসাবে। কে দিয়েছেন? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, কিন্তু সমাজে যখন পাপ বেড়ে যাবে তখন লজ্জা কমে যাবে, আর লজ্জা কমে গেলে পরে হায়াতটাও কমে যাবে। আমার বন্ধুগণ, সেই জন্য আমরা লজ্জাশীল হব না, লজ্জাহীন হব। লজ্জাশীল হব। ইদা লাম তাসতাহি ফাসনা মা শিতা, তোমার যখন লজ্জা না থাকবে তুমি যা ইচ্ছা তাই করতে পারবে। এজন্য আমরা লজ্জাশীল হব। জোরে বলি ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, বলছিলাম হকের কথা। নাম্বার 1 হলো কার হক? আসতে বলবেন না, কার হক? আল্লাহর হক যতগুলো আছে এর মধ্যে শ্রেষ্ঠ হক হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত নামাজ বলেন? 5 ওয়াক্ত নামাজ কি সবাই পড়তে রাজি আছেন? রাজি আছেন কারা কারা? একটা নামাজ পড়লে কার কার লাভ হবে? আমার লাভ। নামাজ পড়লে কার লাভ? আল্লাহ বলতেছেন এই দুনিয়ার মূল্য আমার কাছে একটা মাছির পাখার সমানও না। কথা বোঝেন নাই? আমার রাসূল একদিন সাহাবা কেরামকে নিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন, তিরমিজি শরীফের হাদিস। রাসূল একটা মরা ছাগল দেখলেন। কি ছাগল দেখলেন? মরা ছাগল তো মরাই, আবার কানটাও ছোট। কানটা কি? ছোট। তো ছোট কানটা ধরে রাসূল বললেন, এই ছাগলটা কেউ কি তোমরা টাকা দিয়ে কিনবা? কুজুর টাকা দিয়ে ও তো তাজা থাকতেই কিনতাম না, ওর কান ছোট। রাসূল বললেন, আমার আল্লাহর কাছে এই দুনিয়ার মূল্যটা হলো এই কান ছোট মরা ছাগলের মতো মূল্যহীন, এতটাই মূল্যহীন আল্লাহর কাছে। আর সেই দুনিয়ার রাজত্ব পেয়ে আলেমদের নিয়ে নাটক করো, ঠিক কিনা? এই দুনিয়ার রাজত্ব নিয়ে হকপন্থী নামাজি পরহেজগার যাদের সিনার ভিতরে 30 পারা কোরআন লুকানো আছে, তাদেরকে নিয়ে যারা ষড়যন্ত্র করছে, এই জাতি একদিন তার প্রতিবাদ অবশ্যই অবশ্যই এই জাতি অবশ্যই তাদের বিরুদ্ধে একটা সিদ্ধান্ত নেবে। জোরে বলি ইনশাআল্লাহ। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদের সেই হিম্মত, সেই সাহস, সেই শক্তি, সেই ইমানি জজবা, চেতনা তুমি আমাদের মধ্যে জাগ্রত করে দাও। জোরে বলি আমিন। আরো জোরে আমিন, আরো জোরে আমিন। সম্মানিত ভাইয়েরা, নাম্বার 2 হক হলো অবিল ওয়ালিদাইনি ইহসানা। পিতামাতার সঙ্গে খারাপ আচরণ না ভালো আচরণ? বলেন ভালো আচরণ। আজকে সমাজে পিতামাতাও যেমন সন্তানও তেমন। আমি যে শুধু বলবো যে পিতামাতার খেদমত পায় না, এটা যেমন ঠিক, পিতামাতা সন্তানকে খেদমতের শিক্ষাও দেয় না, এটাও ঠিক। ঠিক কিনা বলেন? আজকে ইউরোপে পড়াশোনা করে, অস্ট্রেলিয়ায় পড়াশোনা করে, লন্ডনে পড়াশোনা করে, বড় বড় ডিগ্রি নিয়েছে। এমন ডিগ্রি নিল, বুড়া বয়সে বাপ মাকে দেখার সময় পায় না। আছে না? আছে না? বুড়া বয়সে চাকরি আগে না বাপ মাকে দেখা আগে? বলেন 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 বলেন। কাকে দেখা আগে? বাপ মাকে দেখা আগে। বাপ মাকে দেখা কি? তাদের সেবা করা কি? সেবা করা কি সুন্নত, নফল, মুস্তাহাব না কিছুই না? জোরে বলেন, আরো জোরে বলেন। বাপ মাকে দেখা কি ফরজ। এই হুকুমটা কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আল্লাহ দিয়েছেন। আমার দেশে এমন সন্তানও আছে বাপকে পিটায়,
আমাকে সেদিন একজন এসে বলতেছে, হুজুর আমার ছেলে আমাকে পিটায়, আমার ছেলে আমাকে মারে। এক বৃদ্ধা মা আমার কাছে এসে বলতেছে, হুজুর আমার ছেলেটা মদ খায়, আমাকে সকাল বিকাল পিটায়। আমি অভিযোগ দিচ্ছি না, আপনি আমার সন্তানের জন্য দোয়া করবেন, আমার সন্তান যেন ভালো হয়ে যায়। দেখেন মার কলিজা, দেখেন সুবহানাল্লাহ বলবেন না? সেই বাপ মা সবার বাড়িতে আছে না নাই? বাপ মা যদি নারাজ হয়, কে নারাজ হবে? আল্লাহ নারাজ হবে। এক সাহাবী রাসূলের সামনে এসে বলছে, হুজুর আমার আব্বা আমার আম্মা তার ব্যাপারে একটু আপনার কাছে আসছি, একটু কি বলবো? তুমি কি বলবা? আব্বাকে নিয়ে একটু বলতে চাই। কি বলতে চাও? তোমার আব্বা নিয়ে আমি কোনো কথাই শুনবো না, কারণ সব বিচার চলে, বাবার বিচার চলে না। সম্মানিত ভাইয়েরা, সেই বাপ মাকে অবহেলার চোখে দেখা সন্তান আজকে সমাজে কম না বেশি? ছেলে, যুবক ছেলে R1 হোন্ডা চালায়, অ্যাপেক্স চালায়, কি বলে আর কি চালায়, কি অ্যাপাসি চালায়, হ্যাঁ RTR, আর কি আছে পালসার, আর কি R15, হ্যাঁ হ্যাঁ বাস। ছেলের হাতে একটা বাইক দিবেন আর মেয়ের হাতে একটা মোবাইল দিবেন, জামানার কুতুব হয়ে যাবে তারা। ছেলে হুন্ডা চালায়, বাইক চালায়, আর বাপ রিক্সা চালায়। খুব ভালো হয়েছে না? খুব ভালো মিলছে না? এটা খুব ভালো মিলছে না? এরকম অসভ্য কিছু সন্তান আছে না নাই? আছে না নাই? আচ্ছা আছে। এরকম হওয়া যাবে না। সম্মানিত ভাইয়েরা, আমার নবীর সামনে একটা রিপোর্ট আসলো। রাসূল বললেন, আমার সেই সাহাবীর খবরটা কি যে সাহাবী অসুস্থ ছিল। কে? আলকামা। কোথায়? হুজুর আলকামা তো অসুস্থ, কিন্তু তার মুখ থেকে কালিমার আওয়াজ বের হয় না। রাসূল বললেন, কেন, কি হয়েছে? হুজুর মুখ থেকে কালিমার আওয়াজ বের হচ্ছে না। তার মা কি বেঁচে আছে? হ্যাঁ বেঁচে আছে। মাকে ডেকে আনা। মাকে ডেকে আনা হলো। বলা হলো, আলকামার মা, আপনার সন্তান আমার নিবেদিত সাহাবী, আমার অনুগত সাহাবী, কিন্তু আমার আলকামার মুখ থেকে কালিমার আওয়াজ বের হচ্ছে না। সঙ্গে সঙ্গে তিনি বললেন, ও আলকামার মা, আপনি কি মনক্ষুণ্ণ আছেন নাকি? তিনি বলছেন, আমার সন্তানটার প্রতি আমার কিছু অভিমান আছে, কিছু রাগ আছে। কেন? আমার ছেলেটা বিয়ের আগে ভালোই ছিল, কিন্তু বিয়ের পরে সে আমার কথা না শুনে বেশিরভাগ তার বইয়ের কথা শুনতো। আমার মনটা খারাপ তার উপরে। আলকামার মা, আপনি তাকে মাফ করে দেন, আপনি তার প্রতি রাগ হবেন না, আপনি তার প্রতি ক্ষমার দৃষ্টি দেখে তার জন্য দোয়া করুন। আলকামার মা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তাকে মাফ করতে পারবো না। নবীজি একটাবার কিচ্ছু বললেন না, শুধু বললেন, ও সাহাবীরা, জ্বালানি সংগ্রহ করো, আগুন দিয়া জ্বালায় দাও। অবদ্ধ সন্তানকে আগুনে জ্বালায় দিয়ে শেষ করে দিতে হবে। এবার মায়ের চক্ষু বেয়ে পানি পড়ছে আর বলছে, হুজুর আমার সন্তানকে আমার চোখের সামনে কি আগুন দিয়ে পুড়বে, আমি কি সহ্য করতে পারবো নাকি? যে সন্তানকে আমি পেটে ধারণ করেছি, ডেলিভারির যন্ত্রণা সহ্য করেছি, না না হুজুর, আমি আমার সন্তানকে আমার সমস্ত রাগ থেকে মুছে ফেলে দিয়ে আমি তাকে মাফ করে দিলাম। এই কথা বলা দেরি হয়েছে, কিন্তু তার মুখ থেকে বের হতে দেরি হয় নাই। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই জন্য এই দুনিয়াতে কবুল হওয়ার মতো তিনটা হালাত, এই তিনটা দোয়া আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে যায়। কয়টা দোয়া? তিন শ্রেণীর দোয়া আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে যায়। নাম্বার 1 হলো দাওয়াতুল মাজলুম। মাজলুম ব্যক্তি যখন দোয়া করে, জেলখানায় কিছু লোক আছে যারা মাজলুম, আছে না নাই বলেন? আছে। সমাজে অনেক লোক আছে মাজলুম, যারা প্রকৃত মাজলুম। সেই মাজলুম যদি আল্লাহর কাছে দোয়া করে, লাইসা হিজাব, কোনো পর্দা থাকে না, সঙ্গে সঙ্গে সেই দোয়াটা মঞ্জুর হয়ে যায়। নাম্বার 2 হলো দাওয়াতুল মুসাফির। মুসাফির যখন দোয়া করে, যদি কোনো বান্দা মুসাফির হালতে চলে যায়, সেই বান্দার দোয়া কবুল করেন কে? আল্লাহ তাআলা। নাম্বার 3 হলো দাওয়াতুল ওয়ালিদ। পিতার দোয়া, পিতামাতার দোয়া আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে যায়। আবার সন্তান যদি পিতামাতার জন্য দোয়া করে, সেই দোয়াও কবুল হয়ে যায়। আমার একটা আলোচনা আছে, 28টা জায়গায় 28টা স্থান কাল পাত্রভেদ আল্লাহর দরবারে দোয়া মঞ্জুর হয়। কয় জায়গায়?
28 জায়গায়, এর মধ্যে 3টা জায়গা আমি বলে ফেললাম আজকে। এই জন্য পিতামাতার কাছ থেকে দোয়া নেব আমরা, মজলুম ব্যক্তির দোয়া থেকে, বদদোয়া থেকে বাঁচবো আমরা। আমার ভাইয়েরা, মুসাফিরের দোয়া আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে যায়। এই জন্য পিতামাতা একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর, সেই হক নষ্ট করা যাবে না। বেতন তুলে নিয়ে একটা অংশ সবার আগে বাপ মার জন্য বরাদ্দ করব। কার হুকুম? আসতে বলবেন না, কার হুকুম? আল্লাহর হুকুম। ইয়াসালুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইন। 1 নাম্বার বাপ মার জন্য খাত, এটা করতে হবে। নাম্বার 3 হলো কি? হক হলো 3টা। আল্লাহর হক, পিতামাতার হক। নাম্বার 3 হলো অবিদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, মানে এখানে বিভিন্ন শ্রেণী বিভাগ করা হয়েছে, শ্রেণীভেদ করা হয়েছে। এতিম, মিসকিন, দুস্থ, অসহায়, প্রতিবেশী, নিকটতম প্রতিবেশী, দূরবর্তী প্রতিবেশী, তোমাদের অধীনস্থ দাস দাসী এবং পথিক, এই সমস্ত লোকদের ব্যাপারে তোমরা সতর্ক থাকবে, তাদের হক তোমরা আদায় করবে। এই কথাগুলো কার কথা? আসতে বলবেন না, কার কথা? আল্লাহর কথা। তোমার যদি দুনিয়াতে হক ঠিক রেখে যদি দুনিয়া থেকে বিদায় হতে পারো, আল্লাহ তাআলা তোমার হক লঙ্ঘন যদি না দেখতে পান, আল্লাহ তোমাকে মাফ করে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিবেন। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ তুমি সবাইকে কবুল করো। জোরে বলি আমিন। আরো জোরে আমিন, আরো জোরে আমিন।